This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমাদের অনেক বেটা ছেলে যারা বাইরে কাজ করে তারাও কিন্তু অলরেডি এখান থেকে ঘোরাফেরা করে। ওই সমস্যাটা তো আমাদের কিছু কিছু গ্রামের মানুষের ওপরেও পড়ে। হঠাৎ করে কেউ বাইরে গেল টয়লেট করতে, বাথরুম করতে, হঠাৎ করে এসে তার কলারটা চেপে ধরলো। কখনো ভয় লাগে না যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়তে পারে বা জঙ্গিরা ঢুকে পড়তে পারে? অবশ্যই আমাদের ভয় লাগে, কিন্তু এখন আমরা কি করব না। কারাকাট ওখানে ঠিক মতন দেয়া হোক, যাতে আমাদের এইদিকে থাকতে অসুবিধা না হয়। অলরেডি ওই দেশ থেকে আমাদের এই দেশে যেহেতু আসছে, আসা যাওয়া করছে, প্রত্যেক রাত্রিরে আসছে, সেইভাবে আমরা এটা পাচ্ছি না। বরণবেড়িয়ার ছবিটা আগেই দেখিয়েছিলাম, এবার রয়েছে আমরা হাবাসপুরে, এবং এখানেও কিন্তু নন ফেন্সিং জোন বলা যেতে পারে, অর্থাৎ পাকাপাকি কোনো বন্দোবস্ত নেই কাঁটাতারের, ফলে একটা অনুপ্রবেশের আশঙ্কা তো রয়েছে। একই সঙ্গে এই ফেন্সিং করার জন্য, অর্থাৎ এই বরণবেড়িয়া ছাড়াও এই হাবাসপুরকেও যাতে কাঁটাতারে মুড়ে ফেলা যায়, নিরাপত্তা বেষ্টনী সুরক্ষিত করা যায়, কেন্দ্রীয় সরকার থেকে আগেই টাকা দেওয়া হয়েছিল 2021 সালে, 4 বছর আগে। কিন্তু এখনও পর্যন্ত এই এরিয়াতে ওই বাঁশের বেড়াই করে রাখা হয়েছে। ফলে আমি সেই চিত্রটা দেখাবার চেষ্টা করব। বাঁশের বেড়াই করে রাখা রয়েছে, গোটা এলাকা কিন্তু যত কিলোমিটার যাওয়া যাবে এইরকমভাবেই বলা যেতে পারে নিরাপত্তা খুব একটা যে আঁটোসাঁটো একেবারেই নয়। বাঁশের ওপ্রান্তেই কিন্তু বাংলাদেশ। ফলে এই যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বরণবেড়িয়ার পর হাবাসপুরের যে ছবি, হাবাসপুরে ঠিক বর্ডারের একেবারে অরক্ষিত এলাকা, সেই অরক্ষিত এলাকার ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু একেবারেই বাঁশের বেড়া দিয়ে ওই কোনোভাবে সামাল দেওয়ায় কথা বলা যেতে পারে। ও প্রান্তেই কিন্তু বাংলাদেশ রয়েছে। এখানকে পাড়ার মহিলারা রয়েছেন হাবাসপুরে, তাদের সঙ্গে কথা বলবো। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে গণ্ডগোল চলছে, নানা পরিস্থিতি রয়েছে, একটু কথা বলবো। এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন ক্ষেত্রে অশান্তি চলছে বা বিভিন্ন সময় গণ্ডগোল হচ্ছে, কালকে বরণবেড়িয়াতেও গণ্ডগোল হয়েছে, আপনাদের হাবাসপুরের খুব কাছেই বাংলাদেশ, কখনো ভয় লাগে না যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়তে পারে বা জঙ্গিরা ঢুকে পড়তে পারে? অবশ্যই আমাদের ভয় লাগে, কিন্তু এখন আমরা কি করব না। কারাকাট ওখানে ঠিক মতন দেয়া হোক, যাতে আমাদের এইদিকে থাকতে অসুবিধা না হয়। আর কাটা দেওয়া নেই, বাঁশের ব্যারিকেড তো যে কোনো মুহূর্তে ভেঙে ফেলা যেত। হ্যাঁ, সেই ভয় তো আমাদের আছেই, সে ভয় আমাদের আছে যে কোনো মুহূর্তে আমাদের বিপদ হতে পারে। আমরা সেই জন্যই চাই রাজ্য সরকারের কাছে বা সবার কাছে যে ওই পাশে যে জায়গার রাস্তা নেওয়া হয়েছিল সেই রাস্তা দিয়েই তার কাটাটা মজবুতভাবে হয়ে যাক। দিদি, এই যে বাঁশের বেড়া, ফেন্সিংয়ের টাকা দিয়ে দেওয়া হয়েছে, এখনও ফেন্সিং হয়নি, কাঁটা তার হয়নি, যে কোনো মুহূর্তে তো জঙ্গিরা প্রবেশ করতে পারে। টাকা দেয়নি বলে আমি যতটুকু জানি এটা হচ্ছে বিএসএফদের হচ্ছে আন্ডারটা হচ্ছে নদীর ওই কুল দিয়ে, যেহেতু এটা আমরা গ্রামের লোক বাস করি, এখান থেকে ওরা দিয়ে দিয়েছে। আর সেইভাবে তো এখনও সেইভাবে সেফটি আমরা পাই না, অথচ ওরা রাস্তায় ডিউটি করে, প্লাস ওরা গ্রামের ভিতরে এসে রাত্রিবেলায় আসে। এবার রাত্রিবেলায় গ্রামের ভিতরে আসে আমাদের অনেক বেটা ছেলে যারা বাইরে কাজ করে তারাও কিন্তু অলরেডি এখান থেকে ঘোরাফেরা করে। ওই সমস্যাটা তো আমাদের কিছু কিছু গ্রামের মানুষের ওপরেও পড়ে। হঠাৎ করে কেউ বাইরে গেল টয়লেট করতে, বাথরুম করতে, হঠাৎ করে এসে তার কলারটা চেপে ধরলো। এই তুমি কি করছো, তুমি ব্ল্যাক কিনা, ভালো মানুষ সেও কিন্তু ব্ল্যাক হিসেবে পড়ে যায়। এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। ওরা ওদের ডিউটি ওরা করুক, ওই দিকটাই করুক, কিন্তু ওরা আমাদের গ্রামের ভিতরে আসতে পারবে না। আমাদের গ্রামের ভিতরে আমি বলছি না যে ব্ল্যাক হয় না, ব্ল্যাক কিন্তু হয়, ভালো মন্দ সবার ভিতরেই আছে, সেটা ওদের খুঁজে নেওয়ার পার্থক্য। ওরা কে ভালো কে মন্দ সেটা ওদের দায়িত্ব। কিন্তু একটা ভালো মানুষকে পেয়ে তুমি ব্ল্যাকার হিসেবে ধরবে বা তাকে তুমি ক্যাম্পে নিয়ে যাবে, চার্চিং করবে, সেরকম তো কোনো কিছু নয়। এটা আমরা চাইছি বন্ধ হোক। কিন্তু আমরা যতটুকু জানি ওদের আন্ডারটা নদীর ওখান দিয়ে রাস্তাটা সেভাবে এখনো তৈরি হয়নি। ওরা এই নদীটা, এই রোডটা যেহেতু ওদের ক্যাম্পের সাথে যৌথভাবে মিশেছে, এটা ওরা যাতায়াত করে, এইটুকু ব্যাস। একেবারে আমরা এখানে কথা বলছিলাম, আবার একটুখানি নন ফেন্সিং জোনের দিকটা নজর রাখবো, যেটা কোনোভাবে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকানো, যে খুব সুরক্ষিত বজ্রমাটনি সে কথা বলা যেতে পারে না। যে কোনো মুহূর্তে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং যেভাবে ভারতের বিরুদ্ধে স্লোগান চলছে, ভারত বিদ্বেষী কাজকর্ম চলছে, ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে, সেই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে এখানে একটা হামলার ছক হতে পারে, নাশকতার ছক হতে পারে, আশঙ্কা রয়েছে।
ভারতের অন্যান্য সীমান্তের মতো এখানেও কাঁটাতারের প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজন অনুভব করছেন এখানকার গ্রামবাসীরা। যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি বরণবেড়িয়ার পর হাবাসপুর অঞ্চল, এই হাবাসপুরেও কিন্তু বিএসএফের ক্যাম্প রয়েছে এবং সেই ক্যাম্পের খুব কাছাকাছি আমরা রয়েছি। যে বাঁশের ব্যারিকেড দেখতে পাচ্ছেন তার ও প্রান্তেই কিন্তু বাংলাদেশ, ঠিক ওই প্রান্তে ইছামতি নদী এবং নদীর পাড়েই কিন্তু বাংলাদেশ, যশোর জেলা। ফলে এই মুহূর্তে যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে একটা আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। যে কোনো মুহূর্তে জঙ্গি কার্যকলাপ হতে পারে এবং এই গ্রাম দিয়েই অবাধ প্রবেশ করে যেতে পারেন জঙ্গিরা ওই দেশ থেকে এদেশে, সেই আশঙ্কা যেমন রয়েছেন। একই সঙ্গে মহিলারা বলছেন নিরাপত্তা চাই, কারণ তারা এখানে সবাই পরিবারবর্গ একসাথে থাকেন। মহিলারা কিন্তু নিরাপত্তাহীনতায় একটা ভুগছেন। ওপার থেকে তো আমাদের এপারে অলরেডি মেয়ে মানুষ ছেলে মানুষ আসা যাওয়া করছে। কিছুদিন আগে দুটো মেয়েকে অ্যারেস্ট করা হলো, ধরা হলো, বিএসএফ এর আন্ডারে তুলে দেওয়া হলো। জানি না সেই ওইগুলোর কি হয়েছে, খবর বলতে পারবো না। কিছুদিন আগে তো কালকেও মনে হয় 10-12 জন প্রবেশ করেছে, সেটাও ওদেরকে বলা হয়েছে। ওরা কতদূর কী করেছে আমরা জানি না, বলতে পারবো না এই বিষয়ে। কিন্তু অলরেডি ওই দেশ থেকে আমাদের এই দেশে যেহেতু আসা যাওয়া করছে, প্রত্যেক রাত্রিরে আসছে, সেইভাবে আমরা এটা পাচ্ছি না। একেবারে লোক যে কোনো সময় ঢুকছে, মাঝে মধ্যেই লোক ঢুকছে, এমন অভিযোগ কিন্তু রয়েছে। সত্যি কি বিষয়টা? অবশ্যই প্রতিদিন লোক যাওয়া আসা হচ্ছে, রাত দিন। আমরাও গ্রামের লোক, আমরাও সচেতন আছি, কিন্তু ভারত সরকারের কাছে একটাই অনুরোধ, বাংলাদেশকে সমস্ত পণ্য যেন বর্জন করা হয়। অনেকেই এই গ্রামবাসীদের অনেকেই কিন্তু প্রতিবাদে বারবার গর্জে উঠছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ হোক, বাংলাদেশকে ভারত যে জিনিসপত্র যোগান দেয় সেগুলো দেওয়া বন্ধ হোক, বাংলাদেশি পণ্য ভারতবর্ষে একেবারে নেওয়া বন্ধ হোক, এই দাবি তারা জানাচ্ছেন। হাবাসপুরের গ্রামবাসীরা মনে করেন যে সুসংহত হবে বর্ডার তখনই যখন কাঁটাতারের বেড়া বসবে এবং সেই সঙ্গে অনুপ্রবেশ বন্ধ হবে। এই গ্রামের মধ্য দিয়ে মাঝে মধ্যেই ওই অনুপ্রবেশ চলে এবং সেই অনুপ্রবেশ কখনো কখনো বিএসএফের নাকের ডগায়, তাদের চোখে ধুলো দিয়ে চলে, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। এবং আমরা এবার একটুখানি এই অংশে, এই পর্বে কথা বলে নিই সুজিত দার সঙ্গে, আমাদের এডিটর ইন চিফ। সুজিত দা, আপনি বরণবেড়িয়া দেখলেন, হাবাসপুরের মহিলারা কি বলছে সেটা শুনতে পেলেন। তারা যেটা বলছেন যে নিরাপত্তা সত্যিকারের দরকার, বাঁশ দিয়ে ব্যারিকেড করে তো আর সেটা ফেন্সিং নয়। কাঁটাতার স্যাংশন হয়েছে 2021 সালে, এখনো হচ্ছে না। আপনার অভিমত? এইটা ঠিক কথাই। দেখো, প্রথম হচ্ছে সীমানা নির্ধারণ চলছে। একজন ভদ্রমহিলা বলছিলেন না যে রাস্তাটা চাই, মানে এটা আগের সীমানা নির্ধারণ হয়েছে, এবার নতুন সীমানা নির্ধারণ। এই নতুন সীমানা এটা নিয়ে এটা বরাবরই একটা টাসেল চলে। দেখো, ব্যাপারটা নতুন। যখন তোমার 1971 সালে যখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন জন্ম হচ্ছে, তখন এইটা ফ্রিকুয়েন্ট ছিল, মানে তখন থেকে প্রশ্ন যে সীমানা কিভাবে নির্ধারণ হবে। কিন্তু যেহেতু একটা সাংস্কৃতিক ভাষাগত সাদৃশ্যের কারণে, সাংস্কৃতিক যে যোগটার কারণে এই জিনিসটা সেভাবে তো হয়নি। 74 সালে একটা মুজিব ইন্দিরা চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী 100 মিটার ওখানকার, মানে তোমার 0 পয়েন্ট, তার 100 মিটারের মধ্যে তুমি কিছু করতে পারবে না। তাহলে ওদের সীমানা পড়ছে আর 100 মিটার। অর্থাৎ এই 0 পয়েন্টের যে জায়গা জমি যাদের পড়ে, এটা হতে হবে। আসলে মানুষের মধ্যে তো অতীতে তো এটা ছিল না, বাস্তব কিন্তু এটা। তুমি যে কোনো মানুষকে, ওনারা এখানে ওনাদের যা বয়স, অনেকে আছে এখানে মুক্তিযুদ্ধ 71-72 পর তাদের জন্ম, সুতরাং তারা কিন্তু তার আগের যে পরিস্থিতিটা এবং কেন 100 মিটার, ফলে আগে ডিসপিউটের জন্য প্রাইমারিলি হয়তোবা এটা করেছে। নিশ্চয়ই কাঁটাতারের স্যাংশন আছে। বিএসএফ, যেটা এতদিনের রাজনৈতিক ন্যারেটিভ, বিজেপি বারবার এটা বলতে চেয়েছে, শুভেন্দু অধিকারী বারবার এটা বলে যে এখানে জমি দেওয়া হচ্ছে না, মানে বিএসএফ যে একটা কাঁটাতারের জমি দেওয়া হচ্ছে, মানে জমিটা দিতে গেলে মানুষের যারা চাষবাস করেছেন জীবিকা তোটা, ফলে তাদের কিছু দাবি দেওয়া রয়েছে, অনেকে টাকা পাচ্ছেন না। সে কথাগুলো যেরকম সত্য, এটা তো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে জীবনটা তো শুধু না, তার সাথে জীবিকার প্রশ্নটাও যেহেতু রয়েছে, সেই কারণে এই যে বেড়াটা, এই বেড়াটা পরবর্তী সময় কাটাতার তো হবে। কেননা তুমি দেখো সিঙ্গেল এটা কাটাতে, এই যে কাটা খুব অ্যাগ্রেসিভ জায়গাগুলোতে যেখানে সেখানে দুদিক থেকে এরকমভাবে থাকে কাটাতারটা, মানে কেউ টোপকেও যাতে না আসতে পারে, মানে এমনভাবে ওটা করে। এখানে সে পরিস্থিতি এখন হয়েছে কিনা সেটা, অনুপ্রবেশ হয় তো বলছেন ওনারা, অনুপ্রবেশ হয়। হ্যাঁ, কেননা এখানে অনেকে, যেটা আমাকেও বললেন অনেকে, ওই যে রিসেন্টলি খুব অল্প বয়সী কিছু মেয়ে এরকম আসছে, যারা তাদের হচ্ছে গিয়ে হাতে আবার অনেকে ট্যাটু করা রয়েছে। অর্থাৎ কোথাও একটা জায়গা থেকে আওয়ামী লীগের উপর একটা প্রেশার আছে,
এবং যেভাবে যা যা ঘটনা ঘটছে সেটাতে হচ্ছে, ফলে একটা রাজনৈতিক কারণ রয়েছে। দেখো, সেটা ওনারা রাজনীতির এই মধ্যে ঢোকার ব্যাপারটাও নয়। এটা 10টা পশ্চিমবঙ্গের গ্রামের মতো, এটাও একটা গ্রাম, এটা পশ্চিমবঙ্গ মানে ভারতেরই, এবং তাদের অধিকারের প্রশ্নে তারা যেটা বলছেন সত্য কথা। এটা অনুপ্রবেশের ঘটনা তো ঘটছে, ভারতবর্ষে অনুপ্রবেশ হয়েছে তো 2023-24-এও যে সংখ্যা কমেছে তা তো নয়। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আজকে আপনারা বিভিন্ন পর্বে, জনমতের বিভিন্ন পর্বে আপনারা দেখলেন মহিলারা কি অভিযোগ করছে এবং সীমান্তে আসলে কি অবস্থা রয়েছে, কি করুণ জীবনযাপন এখানে কাটাতে হয় নিরাপত্তাহীনতাকে সঙ্গে করে নিয়ে, এবং বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে আরও আতঙ্কিত এই পশ্চিমবাংলার হাবাসপুরের মতো বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের মানুষেরা।